الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ানি কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলী শান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সৈয়দুনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড় থেকে তার স্বজাতি বনি ইসরাইলদের হেদায়েতের জন্য তাওরাত কিতাব নিয়ে আসেন, তখন প্রথম দিক দিয়ে বনি ইসরাইলটা এটা গ্রহণ করতে অস্বীকার করে এবং তারা বিভিন্ন যুক্তি দ্বারা করায়। এসব যুক্তি এবং যুক্তির খণ্ডন, ঠুনকো যুক্তি এবং যুক্তির খণ্ডন করার পরে অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখেন যে এরা কোনো ক্রমেই তাওরাতের উপর আমল করতে চান না, তখন আল্লাহ তাআলা একটা শক্ত অবস্থান নিলেন। তিনি বনি ইসরাইলদের উপরে পাহাড় চেপে ধরলেন। এই পাহাড়ের নিচে পিষ্ট হয়ে যাওয়ার ভয়ে বনি ইসরাইল তখন তাৎক্ষণিকভাবে মেনে নিল যে আমরা তাওরাতের উপর আমল করব। এটা এই জন্য নয় যে আল্লাহর আনুগত্যে কিংবা আসমানি কিতাবকে সম্মান দিয়ে তারা এই স্বীকারোক্তি করছে এমন নয়, বরং তারা তাৎক্ষণিক পাহাড় থেকে পিষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য তারা তাৎক্ষণিকভাবে স্বীকারোক্তি দিচ্ছে যে আমরা তাওরাতের উপর আমল করব। কিন্তু যখনই পাহাড়টা সরিয়ে ফেলা হয় তখন তারা সেই আবার আগের মতন হয়ে যায়। এটা মূল কারণ কি? মূল কারণ হলো মানুষের মানসিকতার পরিবর্তন আগে দরকার। মানুষের মানসিকতা পরিবর্তন না হয়ে পৃথিবীর যে কোনো সেক্টরে শুধু মানুষের পরিবর্তন, পদের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, নেতার পরিবর্তন, এর দ্বারা কখনো শান্তি আসতে পারে না। শুধু বাহ্যিক উন্নতি হলো, আপনি আপনার সন্তানকে বাহ্যিকভাবে হৃষ্টপুষ্ট বানালেন, ভিটামিন জাতীয় খাদ্য খাবার খাওয়ালেন, সবুজ ফলমূল খাওয়ালেন, শাক সবজি খাওয়ালেন,
নির্ভেজাল খাদ্য তার সামনে পরিমিত তাকে আহার করানোর ব্যবস্থা করলেন, সুন্দর পোশাক তাকে পরালেন, ভালো বিছানায় ভালো ঘরে তাকে থাকার ব্যবস্থা করলেন। আপনি মনে করলেন যে আমি সন্তান নিয়ে খুব সুখে আছি, সন্তানও এমন বাবা পেয়ে খুব খুশি আছে। কিন্তু বিশ্বাস করেন, আপনি যদি আপনার সন্তানকে জ্ঞান, আদব কায়দা, ভক্তি শ্রদ্ধা, পার্থিব প্রেরণা এগুলো যদি দিয়ে তাকে মানসিকতা যদি পরিবর্তন না করতে পারেন, তাহলে এই সন্তান হৃষ্টপুষ্ট হয়ে বড় হবে, কিন্তু আপনার জন্য উপকার আনবে না বিপদ আনবে? বিপদ আনবে। সারা দেশের মধ্যে আপনি অনেক কাজ করলেন, কিন্তু দেশের মানুষের মানসিকতাকে আপনি সৎ বানালেন না। এই ব্যাপারে আপনার কোনো পদক্ষেপ নেই। মানসিকতা পরিবর্তনের জন্য চিন্তানৈতিক যে বৈজ্ঞানিক ব্যবস্থা আছে, এগুলো আপনি ফর্মুলাগুলো আপনি গ্রহণ করলেন না। আপনি ইহুদিদের রাষ্ট্র, খ্রিস্টানদের রাষ্ট্র, হিন্দুদের রাষ্ট্রে কী কী উন্নতি আছে বাহ্যিক, এগুলো আপনি সারা দেশে করলেন। মানসিকতার যদি পরিবর্তন দেশের মানুষেরও যদি পরিবর্তন না করতে পারেন, আপনি নিজেও যদি আপনার মানসিকতা পরিবর্তন করে দেশের ক্ষমতায় না থাকতে পারেন, তবে কখনো আপনি আপনার জন্য দেশের জন্য শান্তি বয়ে আনতে পারবেন না। এই কথাটা যত আমরা তাড়াতাড়ি বুঝব, ততই আমাদের মঙ্গল হবে। বাবা হিসাবে সন্তানদের বেলায় এই কথাটা যত তাড়াতাড়ি বুঝব, গার্ডিয়ান হিসাবে নিজের অধীনস্থদের বেলায় এই কথাটা যত তাড়াতাড়ি বুঝব, ততই আমাদের মঙ্গল হবে। আর যত দেরি করে বুঝবো, ততই আমাদের লস প্রজেক্টে আমরা আগাবো। সৌদি আরবে যারা গেছেন তারা দেখছেন, সৌদি আরবের মালিকরা আজান দেওয়ার সাথে সাথে কর্মচারীদেরকে নির্দেশ দেয়, সাথে সাথে দোকান বন্ধ করে অফ, আজানের সাথে সাথে। কর্মচারীও সেখানে দু একটা দেখায় যে অনেক বড় কাস্টমার আসছে, অনেক বড় সেল হবে, কিন্তু মালিক তাদেরকে বাহ্যিক উন্নতির দিকে না নিয়ে তাদেরকে অফ করে দিয়ে তাদেরকে নামাজমুখী করছে। হাইয়া আলাল ফালাহ, কল্যাণ নামাজের মধ্যে আছে, আসো নামাজে। তাদের মানসিক পরিবর্তন নামাজের মাধ্যমে করছে। তাদেরকে এই অপশন দিছে যে তুমি নামাজ পড়ো। তারা নামাজ পড়তে পরে আসে, যখন তারা নামাজ পড়ে আসে, যখন তারা কেনাবেচা করে, তখন তাদের মধ্যে ওই নামাজের একটা প্রভাব থাকে। যখন আপনি আপনার কর্মচারীদেরকে প্রকৃত মালিকের সন্ধান দেখাবেন, তখন ওই কর্মচারীগুলো আপনি যে একটা মালিক, ছোট হলেও একটা মালিক, আপনার প্রতি তার শ্রদ্ধা থাকবে, আপনার কাজের মধ্যে সে কোনো খেয়ানত করবে না। আগে তো বিভিন্ন জায়গায় বলতে শোনা যেত যে কর্মচারীদেরকে নামাজ পড়ার জন্য সময় দেওয়া হয় না, এবং তারা এই ঠুনকো যুক্তি পেশ করত যে আমি তো তাকে এই 12 ঘন্টা বা 10 ঘন্টা বা 8 ঘন্টা আমি তাকে নিয়োগ দিছি চাকরি করার জন্য, এর মাঝখান থেকে আধা ঘন্টা 20 মিনিট 15 মিনিট তাকে তো নামাজের জন্য আমি ছুটি দিতে পারি না, তাকে তো খাবার জন্য আমি ছুটি দিছি। এই ধরনের কথা বলা হইতো কি হইতো না? এই ধরনের কথা বলা হয়। এই কথা তো আমাকে বলে সে আমার দোকানে কর্মচারী হয় নাই বলে। আরে মিয়া, তুমি কোন বেটা? তোমার সাথে কি চুক্তি করতে হবে যে নামাজ পড়তে হবে কি হবে না? তোমার সাথে কি চুক্তি করতে হবে? আমি যখন কালিমা পড়েই মুসলমান হয়েই দুনিয়াতে আসছি, তখনই তো আমি আল্লাহর কাছে চুক্তি করেই আসছি, বড় মালিকের সাথে চুক্তি করেই আসছি। আমি যেখানে যে কাজ করি না কেন, অবশ্যই আমি নামাজের সময় নামাজ পড়ব। তোমার সাথে চুক্তি করার কোনো দরকার পড়ে না। কয়েক ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়েছে যে এই কাজটা করার সময় আমাকে জানায় নেই, বড় ভাই বলে। তো ছোট ভাই উত্তর দেয়, তোমার সাথে কথা বলার কোনো দরকারই নেই, কারণ কাজটা করার সময় আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেই কাজটা করছি, বড় গার্ডিয়ানের সাথে আলাপ করেই কাজটা করছি, তোমার সাথে আলোচনা করার কোনো দরকারও নেই।
ঠিক এরকমভাবে আমরা দুনিয়াতে আসছি, আল্লাহর সাথে এই ওয়াদা করেই আসছি নামাজের সময় নামাজ পড়ব। কাজেই কোনো মালিককে নতুনভাবে এই কথা শিখায় দেওয়ার দরকার পড়ে না যে আমি মুসলিম, আমি নামাজের সময় নামাজ পড়ব, এই কথা বলানোর কোনো কি দরকার পড়ে না। ওর মালিকই এখানে আরও অ্যাক্টিভ হওয়া দরকার। সেই তখন চিন্তা করা দরকার যে আমার কাজ তো সে সবসময় ঠিক করবে তখন যখন সে আসল মালিকের সাথে কানেক্ট থাকবে। আমার কাজে খেয়ানত তো সে তখন করবে না যখন সে আসল মালিকের কাজের আমানতদারি রক্ষা করবে। এইভাবে মানসিক পরিবর্তন যদি আমাদের সমাজে, আমাদের ব্যক্তির মধ্যে না আসে, ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ব্যবস্থাপনায় বিভিন্ন শাস্তি আর বিভিন্ন বিধান দিয়ে মানুষকে সুন্দর পথে নিয়ে যাওয়া সম্ভব নয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের সামনে তাওরাত কিতাব নিয়ে আসলো, তখন তাদের মানসিক পরিবর্তনটা হয়নি। ফলে তারা ওই পাহাড়ের ভয়ে মেনে নিছে যে আমরা তাওরাতের উপর আমল করব। কিন্তু প্রকৃতপক্ষে পাহাড় যখন সরে গেছে তখন আবার তারা সেই তাওরাতকে তারা ডিনাই করা শুরু করছে। এই জন্য আপনি আপনার সন্তানদেরকে মানসিক পরিবর্তনের চিন্তা করবেন। বাহ্যিক উন্নতি, এই বাহ্যিক উন্নতির দ্বারা মানুষ হয় না। মানুষ হয় হলো মানসিক পরিবর্তনের দ্বারা, ব্যক্তিত্ব হয় তার মানসিক পরিবর্তনের দ্বারা। আমাদের উস্তাদ ছিলেন হাটাজারি মাদ্রাসায় বিশ্ববরণ্য ইসলামী আইন শাস্ত্রবিদ হযরত মুফতি আজম মুফতি আব্দুল সালাম চাটকামি রহমতুল্লাহ আলী। তিনি বলতেন, ভাই कोर्स तो लफ्ज़ सिखाते हैं और आदमी बनाते हैं। তিনি বলতেন যে বিভিন্ন ডিগ্রি আর বিভিন্ন কোর্স এগুলো তো শব্দ শেখায়, শব্দ শেখায়, পুঁথি জ্ঞান দেয়, কিন্তু ভালো মানুষের সংস্পর্শে থাকলে ভালো মানুষ তৈরি হয়। আদমি বানাতে हैं। এই জন্য আপনি আপনার সন্তানদেরকে সৎ মানুষের সাথে কানেক্ট করার চেষ্টা করবেন, দায়িত্বশীল মানুষের সাথে কানেক্ট করার চেষ্টা করবেন। আপনার সন্তান কার সাথে চলাফেরা করে, কোন নেতার সাথে চলাফেরা করে, কার সাথে চলাফেরা করে, এগুলো আপনি এখন থেকে তাকে বাধা দিবেন। আপনার দায়িত্ব। আমাদের দেশের পরিস্থিতি আমরা সবাই জানি, সারা পৃথিবীর পরিস্থিতি আমরা সবাই জানি। এই যে মানসিক পরিবর্তন দরকার সন্তানের। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত নিয়ে আসলেন, তো তারা তাওরাত মানতে অস্বীকার করলো, বিভিন্ন যুক্তি তারা করলো। অবশেষে সব যুক্তির খণ্ডন করার পরেও যখন তারা মানল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর পাহাড় স্থাপন করলেন। পাহাড়ের ভয়ে তারা তাৎক্ষণিকভাবে এটা মেনে নিল যে আমরা তাওরাতের উপর আমল করব, কিন্তু ফলশ্রুতিতে পরবর্তীতে তারা সেই তাওরাতের উপর আর আমল করে নেয়। তা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এটা তোমাদের স্বভাব, যে তোমরা সাময়িক তাওরাত মেনে নেওয়ার জন্য বলো। কিছু কিছু মানুষের স্বভাব হইল সাময়িক পরিস্থিতিতে হ্যাঁ জি হুজুর মেনে নিলাম, হ্যাঁ জি হুজুর মেনে নিলাম, হ্যাঁ আব্বাজি মেনে নিলাম সাময়িক, কিন্তু পরক্ষণে আবার এই ধরনের মানুষের পিছনে আপনি 100 বছর পরিশ্রম করবেন, কোনো পরিবর্তন হবে না। কারণ এদের মানসিক পরিবর্তন করতে আপনি পারেননি, পারবেনও না, কারণ তাদের নিজেদের মধ্যে এই অনুভূতিটা নেই। তো তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাবের মধ্যে কি কি হুকুম দিয়েছেন? তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের জন্য যে বিধান রাখছেন, সেই বিধান শুধু বনি ইসরাইলের জন্যই রাখছেন এমন নয়, বরং সেই বিধানটা আসমানি সকল কিতাবের মধ্যেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে সূরা বাকারা 83 নম্বর আয়াতে বলেন, ওয়াইদা আখাযনা মিসাকা বনি ইসরাইল। আল্লাহ বলেন, হে নবী মুহাম্মদ, আপনি স্মরণ করেন যখন আমি বনি ইসরাইলের থেকে অঙ্গীকার নিছি। অঙ্গীকারটা কখন নিছি? যখন তারা তাওরাত কিতাবটা মেনে নেওয়ার জন্য স্বীকার করছে। তো তাদের থেকে অঙ্গীকার হলো, তাদের জন্য বিধান হলো 5টা বিধান। তাওরাত কিতাবের মধ্যে কয়টা বিধান আছে? 5টা বিধান আছে। কয়টা বিধান আছে? 5টা বিধান আছে। এই 5টা বিধান যে শুধু তাওরাত কিতাবের মধ্যেই আছে, শুধু বনি ইসরাইলদের জন্য এমন নয়। আল ইবরাতু বিউমুমিল লাফজ লা বিখুসুসিল মাওরিদ।
কিছু বিধান কিছু মানুষের জন্য বললেও ওই বিধানটা শুধু ওই কিছু মানুষের জন্য সীমাবদ্ধ নয়, কোনো সকল মানুষের জন্য একই বিধান। 1 নম্বর, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। বনি ইসরায়েলদের জন্য, মুসলমানদের জন্য, সারা দুনিয়ার সকল মানুষের জন্য 1 নম্বর বিধান, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। আল্লাহ ছাড়া আল্লাহকে নিষ্করুষভাবে, নিরঙ্কুশভাবে মেনে নেওয়া, অন্ধভাবে আল্লাহকে মেনে নেওয়া, বিনা যুক্তিতে আল্লাহর কথা মেনে নেওয়া। গোলামি একমাত্র আল্লাহর হবে। আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি, কোনো বস্তুর গোলামি করা যাবে না। লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, কারো ইবাদত করা যাবে না। কোনো কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তো আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহর কাছে চাওয়া, নিজের সন্তান চাওয়া, নিজের সম্পদ চাওয়া, নিজের সম্মান চাওয়া, নিজের জ্ঞান চাওয়া, নিজের ঈমান মজবুতি চাওয়া, নিজের আমলের মজবুতি চাওয়া, আল্লাহর কাছে সব চাওয়া। লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। বিনা বাক্যে আল্লাহর কথা মেনে নেওয়া, এটা হলো 1 নম্বর বিধান। আল্লাহর হক হলো শুধু বনি ইসরায়েলের জন্য না, সমস্ত মানুষের জন্য একই বিধান, সমস্ত মুসলমানদের জন্য, সারা দুনিয়ার মানুষের জন্য একই বিধান। যে আল্লাহর হক হলো আল্লাহর ক্ষেত্রে আমরা শিরিক মুক্ত ইবাদত করব। আল্লাহর এমন ইবাদত করব যে ইবাদতের মধ্যে কোনো কি থাকবে না, শিরিক থাকবে না, শিরিক মুক্ত ইবাদত। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, আতাদরি ইয়া মুআয মা হাক্কুল্লাহি আলাল ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। মুআয, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি, আবার আল্লাহর উপর বান্দার হক কি তুমি জানো? মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন। সাহাবায়ে কেরামের এটা পুরাতন ডায়লগ, সাহাবায়ে কেরাম জানলেও একই ডায়লগ দেন, সেটা কি? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রসুল বেশি জানেন। আমরা জানা থাকলেও আল্লাহ এবং তার রসুল বেশি জানেন। এটা সাহাবায়ে কেরামের পুরাতন ডায়লগ। আর আমাদের ডায়লগ কি? আমাদের ডায়লগ হলো, আলিমের কাছে মাস্তা জিজ্ঞাসা করছি, আলিম মাস্তা বলছে এই যুক্তি ওই যুক্তি, এই কথা ওই কথা, বিভিন্নভাবে নাড়ি দিয়া টেনা দিয়া পেঁচায়া পেঁচায়া মাস্তা না মানার জন্য বিভিন্ন যুক্তি। অথচ আলিম যে মাস্তা বলছে যে কিতাব থেকে, ওই কিতাবটা ধরারও তো আমার সাহস নেই, পড়া তো দূরের কথা। সাহাবায়ে কেরাম জানতেন, তারপরও বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রসুল ভালো জানতেন। এটা ভদ্রতা, এটা সম্মানজনক ভদ্রতা। হযরত মুআয ইবনে জাবালকে যখন আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, তো তিনি উত্তর দিলেন আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হক্কুল্লাহি আলা ইবাদিহি আইয়াবুদুনাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার উপর আল্লাহর ইবাদত, আল্লাহর হক হলো, বান্দার উপর আল্লাহর দাবি হলো, আল্লাহর অধিকার হলো, বান্দাকে আল্লাহ সৃষ্টি করছেন, সৃষ্টি করে তার হক হলো, তার দাবি হলো যে বান্দার জন্য আল্লাহর ইবাদত করে, ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর সাথে যেন কোনো কিছু শিরিক না করে। পীরের পূজা করা, কবরের পূজা করা, বিভিন্ন বস্তুর পূজা করা, এগুলো কোনো রকমের কোনো শিরিক থেকে মুক্ত থাকে। এটা হলো তার হক। আর ওয়াহকুল্লাহি ওয়াহকুল ইবাদি আলাল্লাহ, বান্দার হক আল্লাহর উপর কি? আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিক বিহি শাইআ। যে বান্দা আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর উপরে ওই বান্দার হক হলো আল্লাহ ওই বান্দাকে আযাব দিতে পারবেন না। সুবহানাল্লাহ। যে বান্দা শিরিক মুক্ত জীবন অতিবাহিত করবে, ওই বান্দার হক আল্লাহর কাছে এটা থাকে, ওই বান্দার দাবি আল্লাহর কাছে এটা থাকে। আল্লাহর উপর বান্দার হক, আল্লাহ এই বান্দাকে কোনো রকমের কোনো শাস্তি দিতে পারবেন পরকালে, এটা হক। হযরত বনি ইসরাইলের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের মধ্যে যে তাওরাত নিয়ে আসলেন,
এই তাওরাতের 1 নম্বর বিধান ছিল লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, শিরক মুক্ত ইবাদত, 1 নম্বর। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করা, সত্য সুন্দর ব্যবহার করা, পিতা ও মাতার সাথে সত্য সুন্দর ব্যবহার করা, সঠিক ব্যবহার করা। হকুল্লাহ, হকুল ইবাদ, হকুল্লাহ হলো আল্লাহর সাথে কোনো শরিক না করা, এটা হকুল্লাহ, সবচেয়ে বড় হক। আর হকুল ইবাদের মধ্যে, বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো মা বাবার সাথে সৎ ব্যবহার করা, সঠিক ব্যবহার করা, সুন্দর ব্যবহার করা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা, ভালো ব্যবহার করা, এটা হলো 2 নম্বর হক। 2 নম্বর বিধান হলো এই যে বান্দাদের মধ্যে, পৃথিবীতে যত মানুষ আছে, এই মানুষের মধ্যে সবচেয়ে বড় 2 মানুষ যারা মাথার তাজ সন্তানের, সেটা হলো মা ও বাবা, তাদের সাথে সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা। হাদিসের মধ্যে আসছে মা বাবা যদি আদেশও করে শিরিক করতে, তাহলে শিরিক করা যাবে না, কারণ মা বাবার চেয়েও বড় হক হলো আল্লাহর হক, শিরিক করা যাবে না। লম্বা হাদিস আছে ওয়াইনা মারাকা আন তুখরিজা মিন বাইতিকা ওয়া মালিকা, মা বাবা যদি আদেশ করে যে তুমি তোমার সম্পদ রেখে চলে যাও, এটা মেনে যাও, মেনে নিতে হবে, এটা মেনে নেওয়া যাবে। তুমি তোমার ঘর ছেড়ে চলে যাও, এটা মেনে নেওয়া যাবে। কিন্তু এটা মেনে নেওয়া যাবে না যে যদি তারা বলে যে আমরা অমুক পীরের পূজা করি, অমুক দরবারের সেজদা দেই, তুমিও আমাদের সাথে সেজদা দাও, অমুক মাজারে মান্নত করি, তুমিও আমাদের সাথে মান্নত করো। এই ধরনের শিরকি কারবের সাথে মা বাবার কোনো আনুগত্য নেই। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোনো মাখলুকের কোনো আনুগত্য করা যাবে না। আল্লাহ খালেকের কোনো অবাধ্যচারণে, কোনো নাফরমানিতে, আল্লাহর নিষেধমূলক কোনো কাজে কোনো মাখলুকের কোনো আনুগত্য করা যাবে না। এই জন্য 2 বিধান হলো বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সঠিক সুন্দর ব্যবহার করা, ভালো ব্যবহার করা। হযরত শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলী কিতাব আববিতি, কতবার যে কিতাব পড়ছে আল্লাহ জানে। হযরত শেখুল হাদিস মাওলানা জাকারিয়া কান্দলবি রহমতুল্লাহ আলীর কিতাব আববিতি, তার আত্মজীবনী, লম্বা লম্বা 2 খণ্ড আমার আছে, প্রায় 15-20 বছর ধরে এই কিতাব পড়ি। তার আত্মজীবনী, হিন্দুস্তান, পাকিস্তান, বিভিন্ন দেশের ওলামাদের, তাদের বিভিন্ন বংশের ইতিহাস সেখানে আছে, লম্বা ইতিহাস আছে। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলী ফাজাইলে আমল, তার মসজিদে তালিম হয় না একটা কিতাব, আপনারা দেখছেন ফাজাইলে আমল, দেখছেন মসজিদের ভিতরে? এই ফাজাইলে আমল যিনি লিখছেন তার কথা বলতেছে। শর্ষিনার পীর ছিলেন মুজাহিদে মিল্লাত হযরত শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলী। শর্ষিনার পীর শেখ জাকারিয়ার কাছে হাদিস পড়ছে সাহারানপুর যায় ইন্ডিয়াতে। শর্ষিনার পীরের হাদিসের উস্তাদ হলো শেখুল হাদিস জাকারিয়া, তার কথা বলতেছে। হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলী আববিতির মধ্যে লিখছেন, ये बात तजुर्बा से मुशाहदा है, এই কথাটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত হয়েছে। जिसने उस्ताद के एहतराम करते हैं उसके इल्म में अल्लाह ने बरकत देते हैं, और जिसने अपने माँ बाप को एहतराम करते हैं अल्लाह ताला उसके रिजिक में बरकत देते हैं। 2টা জিনিস, उस्तादকে সম্মান ভক্তি দেখালে আল্লাহ তাআলা তার ইলমের মধ্যে বরকত দেন, আর মা বাবার প্রতি ভালো ব্যবহার করলে, সৎ ব্যবহার করলে, খিদমত করলে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে, তার আয় ইনকামের মধ্যে বরকত দেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত আলেমকে আপনি দেখবেন তারা দ্বীনের কাজে জড়িত আছে, এই কথাটা প্রমাণিত হয়ে যাবে যে তারা তাদের ওস্তাদের খিদমতে তাদের জীবন ব্যয় করছে। এই জন্য আল্লাহ তাআলা তার ইলম দ্বারা দুনিয়াতে কাজ না হইতেছে। পৃথিবীতে যত মানুষ সৎভাবে ইনকাম করে আগায় যেতেছে, তল্লাশি করে দেখবেন, নেপথ্যে দেখবেন যে সে তার মা বাবার খিদমতের জন্য নিজের জান দিতে প্রস্তুত আছে। কথা ঠিক না? ওই ঠিক। 2টা জিনিস, ইলমের উন্নতি চাও, উস্তাদের খিদমত করো, রিজিকের বরকত চাও, মা বাবার খিদমত করো, 2টা জিনিস। হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলী আববিতি বলছেন, এটা আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি।
শেখ জাকির রহমতুল্লাহের অভিজ্ঞতা চেয়ে পৃথিবীতে আর কারো মানুষের কোনো অভিজ্ঞতা হতে পারে না। সর্বলাইনে তিনি মাহের এক ব্যক্তি ছিলেন, সর্বলাইনে তাসাউফের জগতে তিনি একটি বড় দরবেশ ছিলেন। হাদিসের জগতে শাইখুল হাদিস বললে সারা দুনিয়ার মানুষ তাকে চিনত। আর বিশাল তাবলিগি জামাতের যে নিসাব ফাজাইল আমল, এটা শেখ জাকারিয়ার নিজের লেখা। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ফাজাইল আমলের দ্বারা হিদায়াত পাইতেছে। এই জন্য দ্বিতীয়, মা বাবার খিদমত, মা বাবার সাথে সৎ ব্যবহার করা। 3 নম্বর, মানুষের সাথে ভালো ব্যবহার করা। ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা। জিল কুরবা আত্মীয় স্বজন, ওয়াল ইয়াতামা এতিম, ওয়াল মাসাকিন মিসকিন, মিসকিন যাদের কোনো ঘর নাই, ঠিকানা নাই, যাযাবর, বাইদানি, বেদুইন, এতিম, বেদুইন, নিকট আত্মীয়, এদের সাথে ভালো ব্যবহার করা, নিকট আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করা। তবে এরা একটা গলত কাজ করবে, নিকট আত্মীয়রা একটা গলত কাজ করবে, আপনি চুপচাপ মেনে নেবেন, এটার নাম ভালো ব্যবহার নয়। যারা আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসছে, আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন, এটার নাম ভালো ব্যবহার। কিন্তু গলত কাজ করবে, তারা এমন কোনো কাজ করলো যেটা শরীয়ত অনুযায়ী গলত, আপনি এটা মেনে নেবেন, এটার জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেন। ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, দিল কুরবা নিকট আত্মীয়, ওয়াল ইয়াতামা এতিম, ওয়াল মাসাকিন মিসকিন, এদের সাথে ভালো ব্যবহার করা। ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর কথা বলা, মানুষের সাথে সুন্দর কথা বলা, ভালো ব্যবহার করা, সঠিক কথা বলা, ন্যায়সঙ্গত কথা বলা, ন্যায্য কথা বলা। তো 1 নম্বর বিধান আল্লাহর ইবাদত করা, শিরক মুক্ত ইবাদত করা। 2 নম্বর বিধান মা বাবার সাথে সৎ ব্যবহার করা। 3 নম্বর সকল শ্রেণীর মানুষ, বিশেষ করে নিকটাত্মীয়, এতিম, মিসকিন, এদের সাথে ভালো ব্যবহার করা, ভালো কথা বলা, সঠিক কথা বলা। 4 নম্বর ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করা। বনি ইসরায়েলের জন্য আল্লাহ তাআলার এই বিধান ছিল, নামাজ কায়েম করা, নামাজ পড়া। ওয়া আতুজ যাকাত, এবং যাকাত দেওয়া। এই যে 5টা কথা, এই 5টাটা শুধু বনি ইসরায়েলের জন্য না। হক 2 প্রকার, আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর বড় হক হলো আল্লাহর ইবাদত করতে হবে শিরক ছাড়া। বান্দাদের মধ্যে মা বাবা একরকম, আর মা বাবা ছাড়া সারা দুনিয়ার মানুষ একরকম। মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা, তাদের খিদমত করা, তাদের সাথে সুন্দর ব্যবহার করা। তারা ছাড়া নিকট আত্মীয়, এতিম, মিসকিন, আশেপাশে প্রতিবেশী, তাদের সাথে ন্যায্য কথা বলা, সঠিক ব্যবহার করা। তো প্রথমে আল্লাহর হক, শিরক মুক্ত ইবাদত। তারপর বান্দাদের মধ্যে 2টা হকের কথা বলছে, মা বাবা এবং অন্যদের কথা। এরপর আল্লাহ আবার বান্দার হুকুম, যে আল্লাহর দেওয়া হুকুম বান্দা আমল করবে, সেগুলো নামাজ পড়বে। নামাজ তার দৈহিক ইবাদত। তারপর সে যাকাত দিবে, যাকাত তার আর্থিক ইবাদত। সিরিয়াল দেখেন, দৈহিক ইবাদতের কথা, আর্থিক ইবাদতের কথা, অর্থাৎ নামাজের কথা এবং যাকাতের কথা সবার শেষে উল্লেখ করছেন। 5টা জিনিসের মধ্যে 4 নম্বর আর 5 নম্বর। 4 নম্বর হলো নামাজ, আর 5 নম্বর হলো যাকাত। এর আগে হকুল্লাহ এবং হকুল ইবাদতের মধ্যে সেরা 2টা কথা বলছে। হকুল্লাহ, আল্লাহর সাথে শিরক মুক্ত ইবাদত। শিরিক কি, শিরিক কত ধরনের হতে পারে, আমাদের এই ব্যাপারে ইলম নাই বললেই চলে, বিলকুল ইলম নেই। কিতাবের মধ্যে এগুলো সব, তালিমউদ্দিন কিতাব, হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভীর কিতাব তালিমউদ্দিনের মধ্যে এগুলো সব লিখছেন। আমাদের উস্তাদ ছিলেন হাটাজারি মাদ্রাসায় বিশ্ববরেণ্য মুহাদ্দিস শাইখুল হাদিস মাওলানা জুনাইদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি, ওনার কিতাব আছে শিরক ও তাওহীদ, বাংলা পাওয়া যায়। এখানে আছে শিরিকের বিবরণ আছে। হতভম্ব হয়ে যাবেন, আমরা রীতিমতো বিভিন্ন শিরিকের সাথে জড়িত, হতভম্ব হয়ে যাবেন। 1 নম্বর হকে বলছে আল্লাহর হক, যে শিরিক করা যাবে না। বান্দার হক, বান্দার হকের মধ্যে বড় 2টা হক, একটা হলো মা বাবা, আর একটা হলো অন্যরা। মা বাবার সাথে সৎ ব্যবহার করা, সঠিক ব্যবহার করা।
অন্যদের সাথেও সঠিক কথা বলা। চতুর্থ নম্বর নামাজ কায়েম করা। পঞ্চম নম্বর যাকাত দেওয়া। আল্লাহ তাআলা বলেন সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম। বনী ইসরাইলকে এই 5টা বিধান দেওয়ার পরে তাদের মধ্যে অল্প কিছু সংখ্যক মানুষ, অল্প কিছু সংখ্যক বনী ইসরাইল তারাই শুধু এগুলো মেনে নিছে, আর বাকিরা সবাই মুখ ফিরাই নিছে। ওয়া আনতুম মুরিজুন, বাকিরা সবাই যে মুখ ফিরাই নিছে, কেন মুখ ফিরাই নিছে? আমল করতে অপারগ না, শুধু আমল করতে অপারগ এমন না, বরং এই বিধানগুলোর তারা বিরোধিতা শুরু করে দিছে। ওয়া আনতুম মুরিজুন, বিরোধিতা করার নিয়তে তারা এখান থেকে মুখ ফিরাই নিছে। এই জন্য নেকের কাজ যদি করতে না পারি, তো নেকের কাজের বিরোধিতা করা যাবে না। আবার বলি, নেকের কাজ যদি করতে না পারি তবেও নেকের কাজের বিরোধিতা করা যাবে না, এটা মনে রাখতে হবে। অনেকে নিজে নামাজি, বিভিন্ন নেকের কাজের সাথে জড়িত থাকে না, কিন্তু বিভিন্ন নেকের কাজের বিরোধিতা করে। আমাদের সমাজে এমন আছে কি নাই মানুষ? এগুলোর থেকে দূরে থাকতে হবে। আমি নেকের কাজ করতে না পারি, কিন্তু নেকের কাজের বিরোধিতা করা যাবে না, বরং নেকের কাজ যেন আরও বেশি আগায় যায়। আমার এই ব্যাপারে ফিকির না থাকলে অন্তত দোয়া থাকতে হবে। নেকের কাজ যেন আরও বেশি আগায়, ওই বিষয়ে আমি সময় দিতে পারি না বা ওইটা আমার মনে চায় না, তথাপিও ওই কাজগুলো যেন আরও আগায়, এই জন্য আমার ভিতরে দোয়া থাকতে হবে। হযরত শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, যার কথা কিছুক্ষণ আগে বলছি, ফাজাইলে আমলের লেখক, শর্ষিনার পীর শেখ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন। শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষ বয়সে তিনি হাদিসের খেদমত ছেড়ে সাহারানপুর থেকে, হিন্দুস্তান থেকে তিনি চলে গেছেন মদিনা শরীফে। তার শেষ জীবনটা পারছে মদিনা শরীফে পার হয়েছে। মদিনাতে থাকা অবস্থায় আরবের, আফ্রিকার বিভিন্ন আলেমরা তার কাছে হাদিস পড়তে আসে, এবং তার কিতাব আমি মক্কা শরীফের মসজিদে হারামের উপরে যে লাইব্রেরি আছে, ওই লাইব্রেরিতে আমি তার কিতাব দেখছি, আউজাজুল মাসালিক ফি শরহি মুওয়াত্তা মালিক, বিশাল বড় শেখ জাকির রহমতুল্লাহর কিতাব। শেখ জাকির রহমতুল্লাহ এই ইন্তিকালের আগে সারা পৃথিবীবাসীর নামে একটা চিঠি লিখছে। ইন্তিকালের আগে পৃথিবীবাসীর নামে একটা চিঠি লিখছেন, 4-5 লাইনের একটা চিঠি। তিনি বলছেন যে দিনের অনেক খিদমত আছে, একসাথে সব খিদমত আদায় করা একটা মানুষের জন্য সম্ভব না। আর একটা দল, একটা পার্টি, একটা জামাত, একটা গ্রুপ সবগুলো যে আদায় করবে তাও সম্ভব না, না ব্যক্তির দ্বারা সম্ভব, না গোষ্ঠীর দ্বারা সম্ভব। এমন কোন জামাত যদি পৃথিবীতে থাকে তো একমাত্র সাহাবায়ে কেরামই ছিলেন। সাহাবায়ে কেরাম মুজাহিদ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, সাহাবায়ে কেরাম সুফি ছিলেন, মুবাল্লিগ ছিলেন, একসাথে সব কাজ সাহাবায়ে কেরাম করতেন। এই জন্য সাহাবায়ে কেরাম মডেল। সাহাবায়ে কেরাম ছাড়া পৃথিবীতে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দল, কোনো তরিকা, কোনো ফিরকা দিনের সব কাজগুলো করতে পারবে এমন হতে পারবে না, হয় না, অসম্ভব। আর এটা জরুরিও না, দিনের সব কাজই যে আমার করতে হবে এমন জরুরি না। একজন ব্যবসায়ী যে সব লাইনে যে সে ব্যবসা করতে হবে এটা যেমন দরকার পড়ে না, এটা যেমন জরুরি না। ব্যবসায়ী হতে হলে যে তার সব লাইনেরই ব্যবসা করতে হবে এটা যেমন জরুরি না, ঠিক এরকমভাবে দিনের সব কাজই যে আমারই করতে হবে, আমাদেরই করতে হবে, এটা জরুরি না। ভাগ ভাগ করে দিনের কাজ হবে, তাহলে দিনের কাজগুলো আরও স্ট্রং হবে, আরও বেশি বরকত হবে। যোগ্য মানুষ যে লাইনে যোগ্য সে ওই লাইনে দিনের কাজ করবে। শেখ জাকির রহমতুল্লাহ আলাইহি বলেন, তবে একটা পদ্ধতি আছে, একটা সিস্টেম আছে, যে সিস্টেমটা অবলম্বন করলে দিনের যত কাজ আছে সবগুলো কাজ যদি আমি করতে নাও পারি, সব কাজের সওয়াব আমার আমলনামার মধ্যে আল্লাহ জমা করে দিবেন। শেখ জাকির রহমতুল্লাহ আলাইহি বলেন, সেটা হলো এই যে আমি দিনের যে কাজটা নিয়ে আসি সেই কাজটা ছাড়া দিনের আর যত কাজ আছে সব কাজ কর্মওয়ালাদের জন্য মন খুলে দোয়া করা, মন খুলে দোয়া করা।
তো যদি মন খুলে দোয়া করা হয় তাহলে এই দোয়ার উসিলায় এটা আশাবাদী যে আমি জিহাদ না করতে পারলো জিহাদের সওয়াব আমার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা লিখে দিবেন। আমি তাবলীগ না করতে পারলো তাবলীগের সওয়াব আমার আমলনামার মধ্যে লিখে দিবেন। আমি তালিম নিজে আলেম না হইতে পারলো তালিমের লোকদের সাথে ওলামাদের সাথে সুসম্পর্ক এবং তাদের জন্য দোয়া করলে এই তালিমের সওয়াব আমার আমলনামার মধ্যে লিখে দিবেন। তো তিনি বললেন যে সকল দিনের কাজের সওয়াব যদি পেতে চাও তাহলে নিজে যে একটা দিনের কাজের সাথে থাকো আর বাকি ওয়ালাদের জন্য দোয়া করো। তিনি সেখানে এটা লিখছেন। আরেক কিতাবের মধ্যে তিনি লিখছেন, ছোট্ট চিঠি, তো চিঠি শেষ কিতাবে লিখছেন হাসরের মাঠ হয়েছে, কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠে আমি দেখি যে ওলামাদের জামাত, আরেক জায়গায় দেখি মুজাহিদদের জামাত, আরেক জায়গায় দেখি মুফতিদের জামাত, আরেক জায়গায় দেখি মুহাদ্দিসদের জামাত, আরেক জায়গায় দেখি সুফিদের জামাত, আল্লাহওয়ালা বুজুর্গদের জামাত। আমি এক এক জামাতে ঘুরে ঘুরে দেখছি, প্রত্যেক জামাতের মধ্যে আমাদের সেরে তাজ আওলাদ রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানীকে আমি খুঁজে পেয়েছি। উনি দেবন মাদ্রাসায় বুখারী পড়াইতেন বটে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিতেন বটে, কিন্তু উনি মন খুলে তবলিগওয়ালাদের জন্য দোয়া করছেন, মন খুলে সুফিওয়ালাদের জন্য দোয়া করছেন, মন খুলে হর লাইনের মানুষের জন্য দোয়া করছেন। এই জন্য আমি স্বপ্নের ভিতরে দেখলাম যে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে প্রত্যেক জামাতে অংশীদার বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যদি চান যে নিজে আলেম না হয়ে আলেমদের জামাতে প্রবেশ করবেন, নিজে মুফতি না হয়ে মুফতিদের জামাতে প্রবেশ করবেন, মন খুলে তাদের জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।